সুদখুর ইউনূসের একটা বক্তব্যে পুরো বাংলাদেশ উত্তাল। বিশেষ করে রাজাকার পল্লীতে রাজাকারের বাচ্চারা কান্না ভেজা চোখ নিয়ে কান্না ভেজা কণ্ঠে আর্তনাদ করতেছে। কেন জানেন? সুদখুর ইউনূস আজকে যেই বক্তব্য দিয়েছে, আজকে যেই বিবৃতি দিয়েছে, সেই বিবৃতি আসলে জুলাই জঙ্গিদের মেনে নেবার মতো নয়। আজকে গণমাধ্যমে দুইটা সংবাদ প্রকাশিত হয়েছে, যে দুইটা সংবাদ দেখার পর আমার সেই 1971 সালের 7 ডিসেম্বরের কথা ইতিহাসে পড়েছিলাম, সেটা মনে পড়ছে। প্রথম সংবাদ, সুদখুর ইউনূস গণমাধ্যমে বলেছে আওয়ামী লীগ যদি ভুল স্বীকার করে সেক্ষেত্রে রিকনসিলিয়েশন সম্ভব। আমার প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগ কেন ভুল স্বীকার করবে? সুদখুর ইউনূস এবং তার বিহারি মহল্লার সকল কর্মী সমর্থকদেরকে আমার এই প্রশ্ন, আওয়ামী লীগ কেন ভুল স্বীকার করবে? আওয়ামী লীগের ভুল কি ছিল? প্রথমত, দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের কোনো ভুল ছিল না, কিন্তু আওয়ামী লীগের মধ্যে কিছু বিশেষ শ্রেণীর নেতাকর্মী ছিল যাদের ভুল ছিল। অবশ্যই ভুল ছিল, এটা অস্বীকার করবার কোনো সুযোগ নাই। ভুলটা এরকম ছিল, তারা ষড়যন্ত্র বুঝতে পারেনি। ভুলটা এরকম ছিল, ষড়যন্ত্রকে তারা উপেক্ষা করেছে। ভুলটা এরকম ছিল, সেই ষড়যন্ত্রে অনেকে হয়তো বা সমর্থন দিয়েছে। আওয়ামী লীগ পরিবারের অসংখ্য নেতাকর্মীর সন্তানরা এই জঙ্গি উত্থানে সমর্থন দিয়েছিল। এগুলো আওয়ামী লীগের ভুল ছিল। আওয়ামী লীগ সময় অনুযায়ী যথোপযুক্ত ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। আওয়ামী লীগের ভুল ছিল ওয়াকারের মতো গাদ্দারকে বিশ্বাস করা। আওয়ামী লীগের ভুল ছিল মির্জাফর সেনাবাহিনীকে বিশ্বাস করা। এবং শেখ হাসিনার সব থেকে বড় ভুল ছিল সেনাবাহিনীর উপর দায়িত্ব অর্পণ করা। যদি আওয়ামী লীগের কর্মী সমর্থকরা মাঠে নেমে যেত 4 তারিখ রাত থেকে কিংবা 5 তারিখ সকালে, টোটালি ইম্পসিবল ছিল বাংলাদেশে এই অভ্যুত্থান হইতো না, এই জঙ্গি উত্থান হইতো না। সেনাবাহিনী 4 তারিখ পুলিশের উপর গুলি চালিয়েছিল। সেদিন বোঝা উচিত ছিল মিরপুরের সেই ঘটনার পর যে গভর্নমেন্টটা টিকতে পারবে না। যাই হোক, ইউনূস বলেছে আওয়ামী লীগ ভুল স্বীকার করলে রিকনসিলিয়েশন সম্ভব। আওয়ামী লীগ তো কোনো ভুল করে নাই। আওয়ামী লীগ একটা আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার। আওয়ামী লীগ ইউনূস এবং তারেক রহমানের মতো অসংখ্য দেশদ্রোহী ব্যক্তিবর্গের আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার, যার কারণে তাদের পতন হয়েছে। বাংলাদেশে নির্বাচন হচ্ছে, 12 ফেব্রুয়ারি হোক কিংবা মার্চে হোক নির্বাচন হচ্ছে, এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছে। গত 3 মেয়াদে 14, 18, 24 আওয়ামী লীগের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা হয়, কারচুপি নির্বাচন বলা হয়, রাতের আধারের নির্বাচন বলা হয়। কিন্তু এখন যেটা হচ্ছে আওয়ামী লীগকে বাদ দিয়ে, সেটা কি আদৌ সুষ্ঠু উপায়ে নির্বাচন হচ্ছে? ভুলেও না। তারেক রহমান হয়তো প্রধানমন্ত্রী হবেন, কিন্তু কতদিন তিনি সার্ভাইভ করতে পারবেন, কতদিন তিনি ক্ষমতার মসনদে টিকে থাকতে পারবেন, সেটাও কিন্তু একটা বিশাল চিন্তার জায়গা। 1996 পুনরাবৃত্তি যদি বাংলাদেশের ইতিহাসে ঘটে, রাজনীতিতে মোটেও অবাক করার মতো কোনো ঘটনা ঘটবে না। 96 বিএনপি এককভাবে নির্বাচন করেছিল, কিন্তু 3 মাসও স্থায়ী হতে পারে নাই সরকার নিয়ে। ঠিক এমনটা 2026 সালে এসে আমরা হয়তো বা দেখতে পারবো। তবে এখানে আওয়ামী লীগের কূটনৈতিক পারদর্শিতা, কূটনৈতিক দক্ষতা, কূটনৈতিক সক্ষমতা এবং তাদের আভ্যন্তরীণ যে ঐক্যের ব্যাপারটা, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, সহায়ক হিসেবে কাজ করবে। হয়তোবা কূটনৈতিক ভাবে আগাচ্ছে, যার কারণে কিন্তু সুদখুর ইউনূস তার মুখ দিয়ে বলেছে আওয়ামী লীগ যদি ভুল স্বীকার করে সেক্ষেত্রে রিকনসিলিয়েশন সম্ভব। এখন সুদখুর ইউনূসকে কই থেকে প্রেসার দেওয়া হয়েছে, কোত্থেকে প্রেসার আসতেছে, এটা আপনারা নিশ্চয়ই ধীরে ধীরে বুঝতে পারবেন। তো যে ইতিহাসের কথা মনে পড়তেছিল, তার আগে আরেকটা সংবাদ দেখিয়ে নি আপনাদেরকে। জিয়াউল আহসান, আলোচিত সেনা কর্মকর্তা, তার বিরুদ্ধে অসংখ্য মানবতা বিরোধী অপরাধের মামলা হয়েছে। তাকে প্রশ্ন করেছিল সাংবাদিকরা যে আপনি দোষ স্বীকার করবেন কিনা। জিয়াউল আহসান স্পষ্ট বলে দিয়েছেন নট গিলটি, অর্থাৎ তিনি যা করেছেন অতীতে তার জন্য তিনি গিলটি না। ভুল কখনো স্বীকার করবেন না, কারণ তিনি ভুল করেন নাই। জঙ্গি, মৌলবাদী, সাম্প্রদায়িক শক্তি, দেশদ্রোহী শক্তি, রাজাকার, আন্তর্জাতিক চক্রান্তকারী, সন্ত্রাসী, খুনি, মাফিয়াদেরকে ধরে আইনি প্রক্রিয়ায় বিচার নিশ্চিত করেছেন। এটার জন্য তো আসলে ভুল স্বীকার করার প্রশ্নই আসে না। সো একইভাবে গত বছর জুলাই আগস্টের যে ষড়যন্ত্র হয়েছে, সাধারণ মানুষকে গুলি করা হয়েছে, 7.62 ব্যবহার করা হয়েছে, পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, লাশের ব্যবসা করা হয়েছে, কোনো কিছুর জন্য বাংলাদেশ আওয়ামী লীগ কখনোই ক্ষমা প্রত্যাশা করবে না, ক্ষমা প্রার্থনা করবে না। এটা টোটালি ইম্পসিবল এবং সুদখুর ইউনূস এটা জানে। আওয়ামী লীগ কখনো ক্ষমা চাইবে না এবং রিকনসিলিয়েশন সম্ভব না। ঠিক সেটা জেনে সুদখুর ইউনূসের কথাটা বলেছে এবং তারা জানে আওয়ামী লীগ কখনোই তাদের সাথে নিকোজিশন করবে না, লিয়াজুতে যাবে না। যেই ঘটনা আমার মনে পড়তেছে দুইটা সংবাদ দেখার পর, 1971 সালের 7 ডিসেম্বর যখন পাকিস্তান আর্মি বুঝে গেল তাদের পতন, অর্থাৎ তাদের পরাজয় সুনিশ্চিত, ভারতবর্ষ অনেকটা আগ্রাসী ভূমিকার মধ্যে আগাচ্ছে, তখন তারা যুদ্ধবিরতির একটা প্রস্তাব দিয়েছিল। এই প্রস্তাব পাকিস্তান সরকার জাতিসংঘে জানায়। জাতিসংঘ, চীন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, একাধিক দেশ যুদ্ধবিরতির এই প্রস্তাবে সমর্থন দেয়, তারা আহ্বান জানায়। কিন্তু
রাশিয়া, তৎকালীন সোভিয়েত ইউনিয়ন, তারা কিন্তু এই প্রস্তাবকে সমর্থন করে নাই, তারা ভেটো দিয়েছিল, যার কারণে জাতিসংঘ এই প্রস্তাব কিন্তু কার্যকর করতে পারে নাই। তার ওই ফলশ্রুতিতে 1971 সালের 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়। সেই ঘটনাগুলো আমার মনে পড়তেছে কেন, সুৎখুর ইউনূসের সময় কিন্তু শেষের দিকে, নির্বাচন হলেও তাকে চলে যেতে হবে। হতে পারে বিএনপি ক্ষমতায় আসলে তাকে একটা সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে রাষ্ট্রপতি, হতে পারে প্রধানমন্ত্রী, হতে পারে উপপ্রধানমন্ত্রী, সেটা পরের বিষয়, কিন্তু আলটিমেটলি সুৎখুর ইউনূসের যে মেয়াদকাল সেটা কিন্তু শেষের দিকে। আর একটা কথা আপনাদেরকে বলি, এই যে বাংলাদেশে নির্বাচন হচ্ছে কিংবা হবে, এটা কিন্তু সম্পূর্ণরূপে একটা অবৈধ নির্বাচন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্টিল নাও বাংলাদেশের প্রধানমন্ত্রী, যদি 72-এর সংবিধান বলবৎ থাকে, এবং সেটা আছে। 72-এর সংবিধানের উপর নির্ভর করে বাংলাদেশে নির্বাচন হচ্ছে, এবং সেই নির্বাচনে অবৈধ একটা সরকার পরিচালনার দায়িত্ব নিয়েছে অবৈধ ইলেকশন কমিশনের মধ্য দিয়ে। এই সরকার যা যা সিদ্ধান্ত নিয়েছে, যা যা বলেছে, যা যা করেছে, সবকিছুকে পরবর্তীতে অবৈধ হিসেবে ঘোষণা করা হবে। এটাই সত্য, এটাই বাস্তব। কারণ সংসদ ব্যতীত যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে কোনোটাই গ্রহণযোগ্য আগামী দিনে হবে না, কারণ শেখ হাসিনা এখনো সংবিধান অনুসারে বাংলাদেশের রানিং প্রধানমন্ত্রী। সো দ্যাট ভেবে নেন বিএনপির ভাই বোনেরা, তারেক রহমান সাহেব, খাম্বা সাহেব, আপনি নির্বাচিত হবেন, প্রধানমন্ত্রী হবেন, সেটা হতে পারে 6 মাস, সেটা হতে পারে 1 বছর, বড় জোর 1.5 বছর কিংবা 2 বছর, এর বেশি আপনি বাংলাদেশের ক্ষমতায় থাকতে পারবেন না। এবং এইটুকু নিশ্চিত থাকেন, নাহিদ রেইনসের সাথে মিলিয়ে আমাকে বলতেই হচ্ছে, তারেক রহমান সাহেব, আপনি ভবিষ্যতে বাংলাদেশের সরকারের কোনো পিয়ন হইতে পারবেন না, লিখে রাখতে পারেন। আপনি প্রধানমন্ত্রী হন, ওয়েলকাম, কিন্তু প্রধানমন্ত্রীত্বের মেয়াদকাল কতদিন থাকে সেটাই দেখার বিষয়। সবশেষে আবারও বলতেছি, আওয়ামী লীগ কোনো ভুল করেনি, ভুল করেছিল আওয়ামী লীগের মধ্যে থাকা কিছু অনুপ্রবেশকারী সুবিধাবাদী চক্র, যারা সবসময় স্বার্থের কথা ভেবেছে, যারা সবসময় আওয়ামী লীগকে কিভাবে বিপদের মুখে ঠেলে দেওয়া যায় সে চিন্তা করেছে, যার কারণে আওয়ামী লীগের পতন হয়েছে। যার কারণে ষড়যন্ত্রকারীরা খুব সহজেই অল্প দিনের মধ্যে দিয়ে আওয়ামী লীগকে চূড়ান্ত পতনের দিকে এগিয়ে যেতে বাধ্য করেছে। ভালো থাকবেন। সুৎখুর ইউনূসের মনোবাসনা কখনোই পূরণ হবে না। ধন্যবাদ।